হুড়া ব্লকের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন সার্ভিস সেন্টার ডিআরসিএসির উদ্যোগে পালিত হল ঐতিহাসিক হুল দিবস। সোমবার মাগুরিয়া বড় পাহাড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচিতে আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে জমে উঠেছিল অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সিধু ও কানু চিত্রের প্রতিকৃতিতে মাল্যদান করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যাতে অংশ নেন বহু আদিবাসী মানুষজন। শোভাযাত্রায় উঠে আসে তাদের ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতির এক ঝলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ মাহাতো, বাবন রজক সহ ডিআরসিএসির বিভিন্ন স্তরের কর্মীরা। তারা হুল দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে আদিবাসী সমাজের অধিকার ও স্বাভিমানের প্রসঙ্গেও আলোকপাত করেন। অনুষ্ঠানের মূল প্রেক্ষাপটে ছিল ডিআরসিএসসি পরিচালিত একটি বিশেষ উদ্যোগ, সুফলা প্রকল্প। দীর্ঘদিন ধরেই হুড়া ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 1200 আদিবাসী মানুষকে নিয়ে এই প্রকল্পে কাজ চলছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য আদিবাসী সমাজের আর্থিক উন্নয়ন, খাদ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা ও সার্বিক সামাজিক উন্নয়ন। ডিআরসিএসির পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের আদিবাসী মানুষদের সঙ্গে কাজ করে চলেছি। হুল দিবস কেবল ইতিহাসের স্মরণ নয়, তাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও অধিকারের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন। সেই লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই জানান, এই দিনের মধ্য দিয়ে শুধুমাত্র অতীতকে স্মরণ নয়, নিজেদের সাংস্কৃতিক পরিচয় ও অধিকার নিয়ে নতুনভাবে ভাবার দরজা খুলছে। হুড়া থেকে সৌভিক হালদারের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। সাহসী গান ফুলের কথায় জুড়ায় প্রাণ, রক্তে লেখা সাহসী গান ফুলের কথায় জুড়ায় প্রাণ। জমিদারি শোষণ চাই না আর, ফুলের মাটি ভুলতে পারি না আর। 30শে জুন হুলের কথা দেখায় অধিকারের কথা, ফুলের আগুন নিভে না আজ, চলুক সাজ। আদিবাসী রক্তে লেখা ফুলের আগুন নিভে না আজ, হুল দিবস সংগ্রামের লেখা আদিবাসী রক্তে লেখা। দেখুন, ঘটনা হচ্ছে হুল দিবস সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু ইতিহাস আছে। হুল দিবসের সারা পশ্চিমবঙ্গ এবং সহ সারা ভারতবর্ষে আজকের দিনটি উদযাপন হচ্ছে বর্ণাঢ্য রূপে। পশ্চিমবঙ্গ সরকারও সাথে সাথে এই দিবসটি পালন করছেন সরকারিভাবেও। আমরাও সেইভাবে হুড়া ব্লকের এখানে বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে। সব জায়গায় আমরা যেতে পারিনি। এখানে সুফলা যে প্রজেক্ট আছে, আজ প্রায় 3-4 বছর ধরে ওনারা কাজ করছেন সাঁওতাল ভিলেজ এলাকায় যারা পিছিয়ে আছে। ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হুড়া ব্লকের পক্ষ থেকে। আজকের হুল দিবসটা আপনারা অনেকেই জানেন যে 1855 সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং ওদের যে অত্যাচার নিপীড়ন সহ্য না করতে পারে সিধু কানু সহ কয়েকজন তাদের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছিল এবং সেটা এমন একটা রূপ নিয়েছিল, সারা ভারতবর্ষে এই আন্দোলন শুরু হয়েছিল এবং আদিবাসী কেন একটা ভারতবর্ষের এই আন্দোলন একটা সাড়া দিয়েছিল। সেই সাড়ায় ব্রিটিশরা ভয় পেয়েছিল এবং সাঁওতালরাকে যেভাবে নিপীড়ন করেছিল, সাঁওতাল কেন বিভিন্ন কাস্টের মানুষকে তারা একটা যন্ত্রণার মধ্যে ফেলেছিল। তাদের জীবন জীবিকা, নিজেদের পেশা নিজেদের ইচ্ছা মতো কাজে লাগাতো। তার বিরুদ্ধে লড়াই আজকে সেই বহুদিন পূর্বের লড়াই, মানুষ সেই লড়াইকে মনে রেখেছে। এই জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমরা আজকে যৌথভাবে আজকে সুফলার যে প্রজেক্টের আয়োজক করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই আবহাওয়ার মধ্যে, জানেন যে বর্ষা আজ কতদিন ধরে চলছে, সময় সময় বর্ষা আসছে, এই বর্ষার মধ্যে যে ওনারা একত্রিত হয়ে একটা মানসিকতা তৈরি হয়েছে যে ভালো থাকা এবং ভালো পরিবেশের মধ্যে আমাদের জীবন ধারণ করা, এবং সরকারও চাইছে যে তারা উঠে আসুক, তারা আগামী দিনে নিজে নিজে স্বনির্ভর হোক, এটাই চাইছে। এবং তাদেরও ইচ্ছা যে তারা
আমরা আমাদের ছেলে মেয়েকে যোগ্য স্থানে পৌঁছাই। তাদেরও ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তারাই নয়, গভর্নমেন্টও তাদের পাশে আছে। আমি আর বিশেষ কিছু বলতে চাইছি না, আপনারা দেখুন, ওনাদের সাথে কথা বলুন। হ্যাঁ, আর আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার, আমার নাম সুপ্রিয় ব্যানার্জি। বর্তমানে ডিআরসিসি যে সুফলা প্রকল্প চলছে, সেখানে আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। তো আজকে 30শে জুন আমরা সকলেই জানি যে আজকে হুল দিবস। তো আজকে আমরা হুড়া ব্লকের অন্তর্গত 4টে গ্রাম পঞ্চায়েত নিয়ে আজকে আমরা হুল দিবসটা পালন করছি। এবং সাথে সাথে আমরা কিছু আমাদের সমাজকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিদেরও পেয়েছিলাম এই প্রোগ্রামে। তো মূলত আমাদের এই সুফলা প্রকল্পে যে কাজটা চলছে, যে আদিবাসী মহিলাদের কিভাবে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন করা যায় এবং তাদের কিভাবে অধিকার প্রতিষ্ঠা করা যায়। তো অধিকার প্রতিষ্ঠার কথা বলতে গেলে আমরা পঞ্চায়েত, ব্লক এবং অন্যান্য আনুষঙ্গিক যে দপ্তর আছে তাদেরকে নিয়ে সকলের সাথে কাজ করছি। এবং কিভাবে প্রাণী সম্পদ পালন আরো ভালোভাবে করা যায়, কিভাবে চাষবাস করা যায়, জলবায়ু পরিবর্তন সম্পর্কে কিভাবে আরো বেশি সচেতন করা যায় মানুষকে, এই নিয়ে সুফলা প্রকল্প এই মানুষদের সাথে চলছে। আজকে কোথায় কোথায় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন? আজকে আমরা হুড়া ব্লকের 3টে গ্রাম পঞ্চায়েত, মাগুরিয়া, লালপুর, হুড়া এবং কেশরগড় গ্রাম পঞ্চায়েতে এই প্রোগ্রামটার আয়োজন করেছি। কি কি অনুষ্ঠান হয়েছে? মূলত অনুষ্ঠানের প্রথমে প্রদীপ প্রজ্বলন এর মাধ্যমে শুরু হয় এবং সাথে সাথে আমরা র্যালির আয়োজন করা ছিল এবং সেখানে সকলে সমবেত হয়। এবং তার সাথে সাথে কিছু ছোট ছোট প্রোগ্রামও আছে দিদিদের নিয়ে, নৃত্য পরিবেশন এবং সাথে সাথে কিছু অনুষ্ঠান, এই নিয়ে আমাদের প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। পুরুলিয়া জেলার বাইরেও কি আপনাদের এই প্রকল্পে কোনো রকম কাজ? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের পুরুলিয়া জেলাতে মধ্যেও বিভিন্ন আর অন্যান্য প্রজেক্ট